নবী দেখলেন ভাব ভালো না, এ তো মাথা কেটে নিয়ে যাব বলে মক্কায় থেকে এসেছে। ওই যুদ্ধ আবু লাহাব বেঈমানটা যায়নি, আবু লাহাব বেঈমান যায়নি। ওই আবু লাহাব অসুস্থ ছিল, তখন গায়ে ছোট ছোট পক্স টাইপের বেরিয়েছিল। পরে বদর যুদ্ধ হয়ে গেলে সপ্তাহ খানেকের মধ্যে পচে পচে ওর অকাল মৃত্যু হলো। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। 17ই রমজান রাতের বেলা, বলেন 17ই রমজান রাতের বেলা বিশ্ব নবী 313 জন সাহাবীকে নিয়ে বদরের ময়দানে আল্লাহর নবী হাত তুললেন, আমার আল্লাহ, আপনি যদি আমাদের সাহায্য না করেন, আপনি যদি আমাদের ক্ষমতা না দেন, ওগো আমার আল্লাহ, এই কাফের বেঈমানদের হাতে আমরা 313 জন যদি মারা যাই, ইসলাম প্রচার করার মতো, দ্বীন প্রচার করার মতো আর পৃথিবীতে কেউ থাকবে না। আল্লাহ আপনি আমাদের শক্তি দেন, সাহায্য করুন, মদত করুন, ক্ষমতা দেন। ও কলিজার টুকরারা, ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে ছিলেন। 16ই রমজান রাতের বেলা, দিনগত রাত, রাতটা ছিল জুমার রাত। রাতটা কিসের রাত? জুমার রাত, মানে বৃহস্পতিবার দিনগত রাতকে জুমার রাত বলা হয়। আর এই রাতে কোন মুসলমান যদি মারা যায়, তার কবরে কিয়ামত পর্যন্ত আযাব হবে না, যদিও সে গুনাহগার হয়। আচ্ছা, গুনাহগার মানে কাফের না ঈমানদার? এই কথাটা বলেন তো। গুনাহগার মানে কাফের না ঈমানদার? ঈমানদার। কারণ ওর গুনাহ বেশি, নেকি কম। যারা পরিমাণ নেকি থাকলে ঈমানদার, গুনাহ অনেক বেশি, এ গুনাহগার। হালকা হিসাব বুঝতে পারছেন? গুনাহ অনেক বেশি, এ গুনাহগার। কিন্তু 1 গ্রাম আছে তাই ঈমানদার। আপনার কাছে 1 কোটি টাকা আছে, আপনার কাছে টাকা আছে, আমার কাছে 10 টাকার নোট আছে, আমার কাছে টাকা নাই। এই 10 টাকা কি টাকা না? টাকা আছে, আমার কাছে 2 কোটি, আমার কাছে 10 টাকা আছে। আর যদি বৃহস্পতিবার দিনগত রাত, জুমার রাত থেকে নিয়ে শুক্রবার দিন সূর্য ডোবার আগ পর্যন্ত কোন মুমিন, কোন মুসলমান, কোন ঈমানদার যদি মারা যায়, তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলুন। তাহলে আমরা কিবার মরব? বলেন শুক্রবার। কিবার? শুক্রবার কেন মরব? শুক্রবার মরলে ওই রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনা কোন খবর হবে না, যাবে আর ঘুমাবে। আর যদি শনি রবিবার মরছো, প্রশ্ন 3টে হবে, উত্তর যদি না দিতে পারো পিঠের চালে ধুলো উড়ে যাবে। এই জন্য যিনি মউত দেন, মউতের মালিক, সেই মউতের মালিক প্রত্যেক দিন 5 বার করে ডাকে, চলে আয়। তো 5 বার গিয়ে অন্তত 5 বারের 1 বার বলে আসা দরকার যে আল্লাহ, কবরে কঠিন আযাব হয়, রাসূল বলেছে, মাটি চাপ দেয়, কবরে সাপ দেয়, কবরে ফেরেশতার মুকুর মারে, এই বিরাট কঠিন জায়গা কবর। আপনি আমার জুমার দিনে মউত দেবেন, আমি জুমার দিনে মরতে চাই। আপনি মউতের মালিক, আমার জুমার দিনে মউত দেবেন। আর বিশ্ব নবী জানান, কবর যার হবে ভালো, হাসর তার হবে ভালো, মিজান হবে ভালো, ফুলসুরাত হবে ভালো। আর ফুলসুরাত যার ভালো, সে আল্লাহর জান্নাতে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কবর যার হবে কালো, তার 12টা বেজে গেল। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। অহংকার করে নমরুদ জুতোর বাড়ি গেল, অহংকার করে ফেরাউন চুবন খেয়ে মরল, অহংকার করে সাদ্দাত দরজায় দাঁড়িয়ে টুটি টিপে ধরল। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন।
বাবাজিরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পিছনে, আল্লাহর নবী কাঁদতে কাঁদতে, ঘাড়ে ছিল রাসূলুল্লাহর চাদর, পিছন দিক দিয়ে পড়ে গেল জমিনে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কান্না দেখে চাদরটা আবার রাসূলুল্লাহর ঘাড়ে তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনেক কান্না কেঁদেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস আপনার দোয়া কবুল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, চলেন 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 চলেন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। ভোরের বেলা রে জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বদর নিয়ে আর টেনশন নাই, হাজার হাজার কাফের তো কি হয়েছে, আমার আল্লাহ পাক ওয়াদা করেছে বদরে ফেরেশতাদের বাহিনী নামিয়ে দেবেন। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। ও জ্ঞানী ভাইরা, এর দ্বারা আল্লাহর নবী কি শিখিয়ে দিলেন, তোমরা যদি মুসিবতে পড়ো, তোমাদের সঙ্গে যদি কোনো পান্ডা লড়াই করব বলে, তোমাদের বিরুদ্ধে কোনো বড় একটা শক্তি যদি যুদ্ধ করব বলে, আমি রাসূলুল্লাহ শিখিয়ে দিলাম মুসলমানের শক্তির নাম হলো দোয়া, মুসলমানের ক্ষমতার নাম হলো দোয়া, মুসলমানের পাওয়ারের নাম হলো দোয়া। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী আকায়ে নামদার 16 রমজান রাতের বেলা দোয়া করলেন, আমার আল্লাহ সাথে সাথে দোয়া দরবার ইলাহিতে কবুল করে নিলেন। 2 বিঘা জমি আছে, দুটো দোকান আছে এই বাজারে। কি বাজার? রাধানগর বাজারে দুটো দোকান আছে। তো ছেলে বাপ বলছে, কচি তুই আমার ভালোবাসি, বলছে বিরাট। বলছে তাহলে এক কাজ কর, পানির বোতলটাতে একটু পানি খেয়ে নে। বলছে অত সহজ না। বাপ হালকা রেগে গেল না গেল? তা বলছে তোর জন্য তো জমি তোর, দুটো দোকান তোর, তুই আমার জান। বলছে হ্যাঁ আব্বা, আমিও তোমার জান। বলছে তাহলে এক কাজ কর, বালিশটা দিয়ে শুয়ে পড়ি। বলছে দেবো না। হালকা রেগে গেল না? যায়নি। বলছে তোর কথা শুনে মাথার যন্ত্রণা হচ্ছে, দুটো বড়ি নিয়ে আয়। বলছে অত সহজ না। এর আধ লাইন মেরে মাথা ভেঙে দেওয়া দরকার আছে না? না। 3টে কথা যদি বেটা না শোনে, বাপ 2 বিঘা জমি নিয়ে দুটো দোকান নিয়ে যদি এত রাগ রেগে যায়, আল্লাহর কসম আল্লাহ বলেন, বান্দা তোদের ভাত দিয়েছি আমি, তরকারি দিয়েছি আমি, সবজি দিয়েছি আমি, মাছ দিয়েছি আমি, ডাল দিয়েছি আমি, সবজি দিয়েছি আমি, মাছ দিয়েছি আমি, আর পৃথিবীর যত নিয়ামত আমি আল্লাহ সব দিয়েছি রে বান্দা। আমি আল্লাহ তো জানিয়েছি, ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলি জানোয়ারের রুজি দেয় আল্লাহ, পশু রুজি দেয় আল্লাহ, ছাগলের রুজি দেয় আল্লাহ, হরিণের রুজি দেয় আল্লাহ, সাগরের মাছের রুজি দেয় আমার আল্লাহ। মানুষ পৃথিবীর 1 নাম্বার উখরিজাতিল নাস, মানুষের রুজি দেবে না কেন আমার আল্লাহ? মানুষ যতদিন মুমিন, যতদিন আল্লাহর কসম পৃথিবী ততদিন। যেদিন পৃথিবী মুমিন থাকবে না, সেদিন আমার আল্লাহ দুনিয়া রাখবে না। ইজাস সামাউ ফাতারাত, বিশাল আসমান দেখতে পাচ্ছেন, এই আসমান জমিনে ফেলে দেবে, আমার আল্লাহ আসমানে আসমান রাখবে না। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আমার আল্লাহ আসমান ভেঙে জমিনে ফেলে দেওয়ার পরে সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় তারকাগুলো আমার আল্লাহ জমিনের উপরে ফেলে দেবে। বাপের নাম ভুলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলেন কে ঠেকাবে? কেউ ঠেকাতে পারবে? তাহলে সব ক্ষমতার মালিক কে?
আমাদের বাঁচাতে হয়তো বাঁচাবে, ঠেকাতে হয়তো ঠেকাবে, মারতে হয়তো মারবে তিনি, যিনি হলেন আমাদের রব। কথা ঠিক না ভুল? একটু কথা বলেন। এইবারে একটা কথা মাথায় রাখেন ও কলিজার টুকরা ভাইরা, পৃথিবীর জমিনে ছোট্ট কথা বলে আগিয়ে যাব, বিস্তারিত বলার সময় নাই। আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, গরু খেয়ে বেঁচে আছে, ছাগল খেয়ে বেঁচে আছে, পশু খেয়ে বেঁচে আছে, মাছ খেয়ে বেঁচে আছে, আর পৃথিবী যত মখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছে, সমস্ত মখলুকের শ্রেষ্ঠ মখলুক মানুষকে আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে, এই মানুষ খাবার জ্বালায় উল্টো পাল্টা খাচ্ছে, নোংরা খাচ্ছে, হারাম খাচ্ছে, পায়খানা গুড়িয়ে খাচ্ছে, গু গুড়িয়ে খাচ্ছে মানুষ। হায় রে জাতির লজ্জা রে, জঙ্গলে জানোয়ার গুলো যুগ যুগ ধরে খেয়ে বেঁচে আছে, লক্ষ লক্ষ বছর ধরে বেঁচে আছে, তাদের বাচ্চা হচ্ছেই হচ্ছে, খাচ্ছেই খাচ্ছে, কুমির খাচ্ছে, মাছ খাচ্ছে, সাপ খাচ্ছে। আর আল্লাহর নবী জানান, এই মানুষ যদি নোংরা খায় মরবে, ডাইরেক্ট দোজখে যাবে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যে লোক হারাম খাবে, আমি প্রথমে একটা কথা বলেছি, মার করেছেন কি জানি না, নামাজ পড়তে পারি নাও পারি, রোজা রাখতে পারি নাও পারি, তুমি মাথায় দিতে পারি নাও পারি, আমি ভালো খেতে পারি নাও পারি, আমি চুরি করতে পারি, মদ খেতে পারি, এ তো আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পাগল না, কথাটা মাথায় রাখবেন। আর মরে যেতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আজ না হয় দুদিন পরে, সেদিন বাপের নাম আল্লাহ ভুলিয়ে দেবে, কবরে বাপ পরিচয় দেবে, হাসরে তাহলে বাপের নাম ভুলিয়ে দেবে কে? একটু কথা বলো। মায়ের নাম, 14 পুরুষ, বন্ধু বান্ধব, সাবধান হয়ে যান কলিজার টুকরা ভাইরা আমার। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ কারোর কলিজার টুকরা ভাইরা আমার শরীরে হারাম ঢোকায়, হারাম খায়, লা ইয়াদখুলুল জান্নাতা, কোনদিন যাবে না, যাচ্ছে না। নবী বলছেন যেতে পারে না রে, গুজিয়া বিল হারাম, তার শরীরের ভিতরে হারাম ঢুকিয়েছে, হারাম দিয়ে লালিত পালিত হয়েছে, ও মরবে, ডাইরেক্ট জাহান্নামে যাবে। যদি জাহান্নামে না যায়, নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে, মানতে হবে। এই আযান হচ্ছে 200 লোক দুজন নামাজ পড়ছে, 192 94 98 লোক নামাজ পড়েন, তার জন্য দিন আটকাতে পারবে না, রাত আটকাতে পারবে না। এই আসমানে সূর্য উঠছে উঠবে, জোয়ার ভাটা চলছে চলবে, কিন্তু আপনি মরে যাবেন খুব তাড়াতাড়ি। এটা কোরআন শরীফে লেখা আছে। মালাকুল মউত প্রত্যেকদিন 5 বার করে ডাকছে, শুধু বলছে রেডি হ। আল্লাহর কসম, প্রত্যেকের কাছে 5 বার করে আসে। আমাদের প্রত্যেকের কাছে কবার আসে? মরতে যাবেন, মুখে বলেন কবার আসে, এসে কি বলে? রেডি হ। এই দুপুরবেলা আসছি, 2টোর সময় আসবো, আর যেদিন শেষবারে আসবো তো গ্রামের লোক কেন, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। প্রত্যেক দিন বলছি রেডি হ। যেদিন শেষবারের মতো আসবো, দরজায় বেল ধরবো, গাড়ি বেল ধরবো, নৌকা বেল ধরবো, বাসে বেল ধরবো, তো যেখানে ধরবো। সাদ্দাতের সঙ্গে অনেক লোক ছিল পিছনে, বিরাট আলোয়ান, জান্নাতের নবী হুদ নবীর অপমান করেছে। কোন নবীর অপমান করেছে? নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন কোন নবী? নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই ফেরাউন অপমান করেছে কার? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর বেঈমান আবরা অপমান করেছে কার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। तो नबी हुदर अपमान कर लो, विराट करामती देखा, हम बड़ा है, हम पंडा है, हम शेर है, मैं शाश्वत हूँ, उमुक तुमुक, পিছনে অনেক বাহিনী, সঙ্গে সঙ্গে দরজায় একটা লোক, আর আমি বাদশা, আমার আগে দরজায় কার বাপের ক্ষমতা? বাদশা যদি কার রাজ করে, সে তো পায়খানা ফিরে বলার কথা, পালিয়ে যাওয়ার কথা না, কি বলে? বাদশার নাম কি? সাদ্দাত। আর দেখবেন একটা লোক যদি দূরে দাঁড়িয়ে থাকে, আর এখান থেকে যদি কথা বলে, সে যদি কোনো উত্তর না দেয়, যে বারবার হাঁটছিল, সে ভয় খেয়ে যাবে, যে কি ব্যাপারটা, কথা বলছে নাকি, কোনো গন্ডগোল আছে নাকি।
এটা হয় না, হয় না? আপনি রাত 2টার সময় যখন রাস্তা দিয়ে আসবেন, হঠাৎ একজন মাওলানা সাহেব সাদা জামা কাপড় পরে ভোরবেলা খেয়া যাবে, এরকম ভাবে রাস্তায় সব ড্রেস পেশ করে এরকম সেঁটে নিয়ে দাঁড়িয়ে আছে, বড় ভাই আসবে দাঁড়িয়ে আছে। 8টা লোক এখান থেকে বলছে, কে? আব্দুল রহিম বাপ, কে? খতিব কা, কে? ইসমাইল দা। যখন 3-4 বার বলার পরে যখন কথা বলবে না, এটা এখন দোয়া ইউনুস পড়বে না, পড়বে না, বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে পালিয়ে যাবে। সাদ্দাত বলছে, কে? কোনো কথা বলছে না। এর ভয় হয়ে যাচ্ছে যে আমার সামনে এরকম দাঁড়িয়ে কথা বলে না, কে? কাছাকাছি গিয়ে বলছে, আপনি কে? বলছে, আমি মালাকুল মউত। মালাকুল মউত কি ব্যাপার, কি করে? বলছে, আপনি কি করেন? বলছে, আমি টুটি টিপে ধরি। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন। ও কলিজার টুকরারা, সাদ্দাত বলছে একবার পাক মারবো, বলতে আর কোনো পাক চলবে না, একটু ঘোড়ার থেকে নামবো, একটু মুখ বাড়াবো, বলতে আর নামাও যাবে না। একবার ঘোড়ার পিঠে, একবার নিচে টুটি টিপে ধরেছে, কারু বাপ ঠেকাতে পারলো না। আপনি কোথায় যাবেন মৃত্যুর ভয়ে? সীসা গলিয়ে মাটির তলায় বাড়ি করবেন, বিল্ডিং করবেন। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও জ্ঞানী ভাইরা, আজ না হয় কাল মৃত্যুবরণ করতেই হবে, গ্যারান্টি। তবে মৃত্যুর ভয়ে পালিয়ে যাওয়া যায় না, যাবে না, যাচ্ছে না, যাওয়া সম্ভব না। গায়ে শক্তি আছে, লাফান, মারবেন, মারেন, চুরি করবেন, করে, নামাজ পড়বেন না, ঠিক আছে, মাওলানা পিটবেন, পেটেন, মাতলি মারবেন, মারেন, কেস করবেন, করে, মরে যেতে হবে আল্লাহর কসম। মরে যেতে হবে না, হবে না? কথা বলে। আমি যতক্ষণ কথা বলবো, হয় একটা হাদিস বলবো, নাই একটা কোরআন বলবো, তত আপনারা মাথায় রাখবেন। আজকে যদি বুঝতে না পারেন, আপনার এলাকায় ক্যাসেট আছে, ক্যাসেট গুলো পরে শুনে নেবেন। ও জ্ঞানী ভাইরা রে, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহ, আকায়ে নামদার, তাজদার মদিনা, দিনের পর দিন মনাহারে ছিলেন। কথা সত্য না মিথ্যা? পৃথিবীর ক নাম্বার? 1 নাম্বার। আমাদের কোন নাম্বার আছে? দাদি খেয়ে ঢোল হয়ে গেল। ফাতেমা খাওয়া নাই, হাসান হুসেনের খাওয়া নাই, শের খোদা আলী পৃথিবী পাক করে আল্লাহ যার পাঠিয়েছিলেন খাওয়া নাই, হযরতে আবু হুরায়রার খাওয়া নাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাওয়া নাই, সিদ্দিক আকবরের খাওয়া নাই। এরা পৃথিবীর ক নাম্বার? যাদের নাম বলছি ক নাম্বার? পৃথিবীর আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, জিন্নুর আইন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। এরা ক নাম্বার? এরা জান্নাতি গ্যারান্টি আছে না? আল্লাহর কসম, শুধু গ্যারান্টি তো দূরের কথা, এরা জান্নাতের টিকিটও দুনিয়ায় পেয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলো। শুধু গ্যারান্টি না, জান্নাতের সুসংবাদ দুনিয়া আল্লাহ পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে, আরো চিল্লে বলে। তাহলে আমার এই ওয়াজের ভিতর থেকে যদি কিছু বুঝতে পারেন, শপথ করুন হারাম খানা খাবো না, 2-3 দিন শুকিয়ে থাকবো, জান্নাতে গিয়ে খাবো, জান্নাতে গিয়ে খাবো। নবী হারাম খানা খাইনি, জান্নাতের রানী খাইনি, জান্নাতের 2 সরদার ইমাম হাসান হোসেন খাইনি, সাহাবায়ে কেরাম খাইনি বলে আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছেন, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, আসহাবিকান নুজুম। দুটো পায়ে ধরে বলি, আল্লাহর নবী বললেন আমার সাহাবীরা উজ্জ্বল নক্ষত্র। প্রত্যেকটা সাহাবী যদি এক মুহূর্তের হয়, 1 সেকেন্ডের হয়, বিআইহিম ইহতিদাইতুম ইহতিদাইতুম, তোমরা যদি তাদের স্মরণ করো, আমি নবী কথা দিলাম হেদায়েত পেয়ে যাবে, গ্যারান্টি। জোরে বলুন, নবী সব সাহাবী জান্নাতি, সব সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন, একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর। তাহলে আজ থেকে হারাম খানা
বলেন খাবো না। যদি খান কিছু করার নাই, আজান হয় মসজিদে অনেক মানুষ যায় না, যদি না যায় কিছু করার নেই। ওই বুঝিয়ে বলার কথা আল্লাহ বলেছে, রাসূলুল্লাহ বলেছে, তাই কিয়ামত পর্যন্ত বুঝিয়ে বলবে। আর ভিতরে যে মানবে তো মানবে, যে না মানবে সে না মানবে, কিন্তু বিচার আল্লাহ করবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জীবনে একবার আল্লাহ বলে তো লেখা পাবে, সুবহানাল্লাহ বলে তো লেখা পাবে, দরুদ পড়ে তো লেখা পাবে, নামাজ কভার করে তো লেখা পাবে, দান কভার করে তো লেখা পাবে। আর জীবনে তাহাজ্জুদ চেষ্টা কামাবি, সালাতুত তাসবিহ কোরআন কত ইয়াসিন রহমান মুল কভার পড়ে তো লেখা পাবে। আর জীবনে আমাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, জীবনে কতবার ভিডিও কল করে তো দেখা পাবে, কতবার অডিও কল করে তো দেখা পাবে, মানুষ কত সব মাস করে তো দেখা পাবে, কত চুরি করে তো দেখা পাবে, কার কত সর্বনাশ করেছে আল্লাহর কসম দেখা পাবে। দুতলায়, তিনতলায়, একতলায়, মাটিতলায়, পাহাড়ে, পর্বতে, জলেতে, জঙ্গলে, নৌকায়, দুতলায়, সিঁড়ির তলায়, আল্লাহর কসম সব জায়গায় আমার আল্লাহর সিসি লাগানো আছে। ইন্নাল্লাহা সামিউম বাসীর। কোথায় যাবি বান্দারে, সে জায়গার নাম কি? গোপনে যুক্তি করেছো অমুক লোকের শেষ করব, গোপনে যুক্তি করেছো অমুক লোকের 12টা বাজাবো, অমুকের জায়গা কেড়ে লব, অমুকের ফাঁসি দেব, অমুকের মাথা কাটবো। কেউ না জানে, আল্লাহ জানে রে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। ও কলিজার টুকরারা, আল্লাহ পাক ঘুমায় শুধু রাত 3টে 5 মিনিটে 2 মিনিট ঘুমায়, তাছাড়া 24 ঘন্টা আল্লাহ ঘুমায় না। শুধু রাত 3টে 5 মিনিটে ক মিনিট ঘুমায়? ধরে বলে 2 মিনিট, 3টে 5 এ 2 মিনিট ঘুমায় নাকি? আল্লাহ বলে না তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো ঘুম, আমার বান্দা হয় না, আমার ঘুম ঘুম ভাব হয় না, আমি আল্লাহ ঘুমাই না। রাতে যুক্তি করবে আমি সেখানে, মাটি তোলা যুক্তি করবে আমি সেখানে, পাহাড়ে যুক্তি করবে আমি সেখানে। আমি আল্লাহ পাক তোর এত কাছে এত নিকটে, তোর যে ঘাড়ের মোটা শিরা আছে রে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। যে যা করো ভাই, আল্লাহ তোকে ফাঁকি দেওয়ার কায়দা নাই। জাররা ভালো করলে জাররা, বন্ধ করলে জাররা। কতদিন ভিডিও কল করেছো, কজনা সর্বনাশ করেছো, কজনের কাঁদিয়েছো। সালাসু দাওয়াতুল মুসাদাবাতুল লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম। আল্লাহর নবী জানান খাজা গরিবে নওয়াজ পিশাব আল্লাহর ওলি বসা দুধ দাদু পীর কেবলা 5 হুজুর পৃথিবী যত হুজুর আছে সবার আগে মাজলুমের দোয়া আল্লাহ পাকের দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে। সালাসু দাওয়াতুল মুসাদাবাতুল লা শাক্কা ফীহি। মাজলুম যখন বদদুয়া করবে, 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশ আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। দাওয়াতুল মুসাফিরি, দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি। তিনজনের পিছনে লাগবেন না মারাত্মক। 1 নাম্বার হলো অসহায় মানুষ, গরিব দুঃখী মজলুম, লাঠির বল নেই, বোমের বল নেই, বন্দুকের বল নেই, ডিগ্রির বল নেই, কোনো বল নেই। এই মানুষটা খাতারনাক, কিচ্ছু করতে না পারে বদদুয়া করবে। আল্লাহর কসম বংশ ধ্বংস করার জন্য একটা মজলুমের বদদুয়া যথেষ্ট। হাতটা ফেলে দেওয়ার জন্য, পঙ্গু করে দেওয়ার জন্য একটা মজলুমের বদদুয়া যথেষ্ট। আর যদি বলে মজলুমের বদদুয়া নেব না, তাহলে দোয়া যদি নিতে চাও, কোটিপতি যদি হতে চাও, গরিবকে না কাঁদিয়ে, মজলুমকে না কাঁদিয়ে মজলুমের দোয়া লাও। তাহলে গরিবের কাঁদাবো না দোয়া নেব? নবী গরিবকে কাঁদিয়েছে না দোয়া দিয়েছে? কথা বলে
ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী জানান দাওয়াতুল মুসাফির, যারা মুসাফির মানুষ এদেরকে দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না, বরং দোয়া নেবেন। 3 নাম্বারে জনম দুঃখী মা, জনমদাতা পিতা, এদের কাঁদানো যাবে না, বরং রাসূলুল্লাহ বললেন হুমা জান্নাতুকা, তোমার মা আর তোমার আব্বা এই দুজনা হলো আমার আল্লাহর জান্নাত। ওয়ানারুকা, যদি এদের সঙ্গে বিয়ানা করো ঠিকানা জাহান্নাম। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, আর জান্নাত রয়েছে তোমার গর্ভধারিণীর কদমের তলায়। জোরে সুবহানাল্লাহ বলেন। তাহলে যতদিন বাঁচবো গরিবের কষ্ট, জোরে বলেন, নামাজ কাজা করব না, হারাম খানা খাবো না, মুসাফিরের দুঃখ দেব না, মা বাবার কষ্ট দেব না। আর যদি কেউ ভিক্ষা করে খেয়ে মরতে চায়, সে যেন বিয়ে করার পরে ফের একটা প্রেম করা শুরু করে দেয়, তাহলে খুব তাড়াতাড়ি ভিক্ষা ঝুলি হাতে যাবে। আর কেউ যদি আল্লাহর জান্নাতে যেতে চায় আর কোটিপতি হতে চায়, সে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাপের খিদমত করে যায়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন না, নারে তাকবীর। দোয়া কবুল হয়ে গেল, সকাল হয়ে গেল। সাহাবায়ে কেরামদের নবী বললেন, সাহাবারা কোনো টেনশন করার দরকার নাই, আল্লাহ পাক ওয়াদা করেছেন বদরে ফেরেশতাদের বাহিনী নামিয়ে দেবে। সংখ্যায় কম, শক্তি কম, দোয়া কবুল হয়েছে না হয়নি? জোরে বলে। কোরআন নাজিল হলো মানে গ্যারান্টি তো? জোরে বলে। আমরা সংখ্যায় বেশি না কম? আমরা সংখ্যা কম, ক্ষমতা কম, আমাদের সব ভুল, গিন্নি ভুল, এটা ভুল, বাপ ভুল, মা ভুল, ছেলে ভুল, আধার কার্ড ভুল, আই কার্ড ভুল, তাহলে আমাদের শক্তি কম। তাহলে সব ক্ষমতার মালিক আল্লাহ, এটা কি সত্য? আল্লাহর কাছে প্রত্যেকদিন 5 বার বিচার দিলে আল্লাহ পাকের দরবারে সেই বদরের ফেরেশতাগুলো আসে না নাই? হয়তো একটা মারা গেছে, দুটাটা বয়স হয়ে গেছে, কিন্তু অধিকাংশ ফেরেশতা আসে না নাই? ফেরেশতারা, আমার মাওলানা ভাই হাসছে, ফেরেশতারা বুড়ো হয় না, মরও না, একরকম, শুধু আল্লাহ অর্ডার দেবে, ধুলো করে দেবে। সুবহানাল্লাহ বলে। আরো জোরে বলে। তাহলে সেই বদরের সব ফেরেশতা আসে না নাই? যুদ্ধ শুরু হবে 17 রমজান সকালবেলা, দোয়া কবুল হয়েছে কত রমজান? 16 রমজান রাতের বেলা যুদ্ধ হবে বদরে। 17 রমজান দিনের বেলা, বারটা ছিল শুক্রবার। ভালো করে ওয়াজ বুঝলেন, ক্লিয়ার খবর, ক্লিয়ার খবরে আবু জেহেল বলল, আবু সুফিয়ান তো মক্কায় চলে গেছে। আবু সুফিয়ান বদরে ছিল না। আবু সুফিয়ান বদরে, বলেন জীবনে শোনেননি? বলেন, আবু সুফিয়ান বদরে ছিল না, আবু লাহাব বদরে ছিল না, উমাইয়া ইবনে খালদ বদরে ছিল, উতবা সাহেবা ওয়ালিদ বদরে ছিল, আবু জেহেল বদরে ছিল রে। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আবু জেহেল বলছে, কটার মারার জন্য সবাই রক্ত মাখবো, বেশি বাড়লে পতন করে কে? করে বলে তো। ওরা বললো যে না, এই কড়া মারার জন্য সবাই রক্ত মাখে লাভ নেই। সশস্ত্র বাহিনী, অস্ত্র শস্ত্র সহ একেবারে কমান্ডার 3 জন, আবু জেহেলের প্রধান সেনাবাহিনী, ওই 3 জনকে আবু জেহেল বলে দিল যে তোমরা 3 জনে গিয়ে ওই 313 জন মাত্র, কটা ওদের কাছে মাল মিডিয়াম নেই, টুক করে মাথা কাটিয়ে চলে এসো, বেরিয়ে পড়ি। কত বড় অহংকার দেখেন। সঙ্গে রাসূলুল্লাহ আছেন, দূর থেকে নেতৃত্ব দিচ্ছেন বদরে। ওরা 3 জন আসলো, একেবারে অস্ত্র শস্ত্র নিয়ে রেডি।
এসে আমি কি বোঝাতে চাচ্ছি 5 মিনিট পরে বুঝতে পারবেন। রেডি? ওইবারে ওরা যে তিনজন এসেছিল সেই তিনজনের নাম শুনেলেন। বলে একজনের নাম উতবা, বলে জীবনে মুখস্থ করে না লাভ হবে। একজনের নাম উতবা, আর একজনের নাম সাইবা, আর একজনের নাম ওলি। ওরা এসে বলছে সব কটা যে কটা আছিস চলে আয়। নবী বললেন দাঁড়াও, সব কটা যাবে না। ওরা তিনজন, আমার তিনজন। ওরা তিনজন, আমার তিনজন। আমার কলিজার টুকরা সাহাবী। এক নম্বরে নাম বলছি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। রেডি হও, সুবহানাল্লাহ বলে জোরে বলেন। দ্বিতীয় নম্বরে আমার আপন চাচা, বদরের জঙ্গ, বদরের যুদ্ধ হয়ে যাবে, আমার কলিজার টুকরা সাহাবী আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। এক নম্বরে রেডি হও। দ্বিতীয় নম্বর আমার প্রাণ প্রিয় চাচা, জানের টুকরা চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, রেডি হও। তিন নম্বরে আমার কলিজার টুকরা সাহাবী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা, রেডি হও। তাহলে ওরা তিনজন, এরা তিনজন গেল। ওরা বলছে যে তোদের তিনজন চুটকি মারো উড়ে যাবে, কাছে মাল মিডিয়াম রয়েছে। আর হযরত আলীর হাতে কি জুলফিকার, ধুলো 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 ধুলো। তো ওলিদের সঙ্গে জোড়া ফেলেছিল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। কার সঙ্গে কার জোড়া বলেন? ওলিদ। বলেন ওলিদ। ইউটিউব চলছে, পৃথিবী যাবে। আর মৌলবীর পিছনে হিংসা, ভ্যানওয়ালার হিংসা, হাফেজ হিংসা, ইমাম হিংসা, ব্যবসা হিংসা, চাষি হিংসা, আছে না নাই? কোনটা ভুল বলছে দেখি, ধর্ম এদিকে হুঁশ রেখে কথা হচ্ছে। আলীর সঙ্গে জোড়া কার? ওলিদ। ওলিদ বলছে তুই আমার সঙ্গে লাগবি, বিবিকে বিবাহ করতে যদি না চাস, বাচ্চাকে এতিম করতে যদি না চাস, সব কটা ডেকে লে। হযরত আলী বলছে তো আমার সাথে হোক, প্রথম হোক। আচ্ছা ধুলো হয়ে যাবে না? যাবে না। হযরত আলী পৃথিবীর ক নম্বর বাঘ? এক নম্বর বাঘ, শের খোদা, আল্লাহর পাঠানো বাঘ। সেকেন্ডের ভিতরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওলিদের জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হামজার সঙ্গে জোড়া পড়েছেন সাইবা। হামজার সঙ্গে কার? সাইবা। সেকেন্ডের ভিতরে টিকিট। ও কলিজার টুকরারা, বলার উদ্দেশ্য হলো আমার আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে। আমার আল্লাহ পাক জানিয়েছে বান্দা আমি কথা দিচ্ছি তোদের মশারি খাটিয়ে রাখবো, গায়ে মশা বসতে দেব না রে, গায়ে মাছি বসতে দেব না। জীবনে তোদের কেউ অপমান করতে পারবে না। লাঞ্ছিত, বঞ্চিত, হেয় পদদলিত, ঘৃণিত জীবনে তোরা হবি না। শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোরা মুমিন হয়ে যাস। লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মার খাচ্ছি আমাদের নিজের দোষে, নিজে মার খাচ্ছি। এখনো মার বাকি আছে। বাপের বেটা দুটো দোকান দেবে, 2 বিঘা জমি দেবে, মাথায় মারি আদলাই বাড়ি। এই বাব্বর বলছে বালি দেব না, পানি দেব না, আর তোমার ঔষধও দেব না। বাপ রেগে গিয়ে ঘাড় ধরে ভিতর থেকে বার করে দিল। বলছে তোর রাখাচ্ছে রাখাল রাখবো, রাখাল আমার বাড়িতে থাকবে, তার যা বলবো তাই শুনবে। রাখালের দেবো জমি আর এই দোকান। ভালোবাসি বলে, অথচ আমি কথা বললে কথা শোনে না। আল্লাহর কসম, রাত আল্লাহ আরামের জন্য দিয়েছে, বান্দার কাছে ভাড়া লয় না। ওয়াজালনান নাহারা মাআশা, সূর্য তুলে দেয়, দিনের আলো দেয়, ভাড়া লয় না। আল্লাহ রাব্বুল আলামিন রুজি দিচ্ছে, টাকা লয় না। আল্লাহ রাব্বুল আলামিন পানি পাতাল থেকে দিচ্ছে, পয়সা লয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাউ অক্সিজেন দিচ্ছে, পয়সা লয় না। এরপরে আল্লাহ বলছে আয়, বলছে যাব না। তোর মেরে দিতে পারি? হ্যাঁ পারো। তোর ভাত তরকারি দেয় কি? আপনি দেন। তোর জান কার হাতে? আপনার হাতে। মাগরিবে আয়, বলছে আসবো না। তোদের কেউ পিটছে? হ্যাঁ। আমার কাছে এসে বল, আমি তার ধুনা দেবো, বলছে যাব না।
এগুলো অকাল মৃত্যুর নমুনা না? কথা বল। বাপজি বলছে ঠিক বলেছে। হ্যাঁ অকাল মৃত্যুর নমুনা। পুজো করে না, গির্জায় যায় না, শাঁখ বাজাও না, আজান হলে মসজিদে যায় না, খাচ্ছে আর শুধু ঘুরছে ভাঁ ভাঁ করে। পশুর একটা ধর্ম আছে, গরুর একটা ধর্ম আছে। হালের গরু যদি হাল না চাষে মালিক বিক্রি করে দেয় কমা দামে, গাভী গরু যদি বাচ্চার দুধ না দেয় মালিক রেখে গিয়ে কষাই ডেকে দেয়। একটা দামড়ি গরু কিনেছে, সে তার ধর্ম বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। যদি ৩-৪ বছর পরে যদি মাজা হয়ে যায়, পিঠ চালে ধুলো উড়ে যাবে না? এই আমি ভাই 4 বছর জাবনা দিচ্ছে, খড় দিচ্ছে, ভুসি দিচ্ছে, গমের ভুসি, ছোলার ভুসি, আটা, গম, যত রকম আলুর খোলা, এর খোলা, তার খোলা, ফ্যান, মুশের খাইতে দিচ্ছে, তার পায়খানা পরিষ্কার করছে, মুদ ঝেঁটুচ্ছে। বলছে শোনা রে বাবা, আর 1 বছরের মধ্যে গাভিন হয়ে যাবে। ও বাপ, তার পরের বছর পাছা এরম মোটা হয়েছে, ঘাড় এরম মোটা। মালিক থেকে সন্দেহ হচ্ছে যে মাল বাঁধা হয়ে যাবে নাকি, কার খাওয়াচ্ছি রে। হঠাৎ করে ও সন্দেহ হচ্ছে, ওই ঘরে করলো, ফোন করে ডাক্তার দেখেছে, কাকা এরকম বাড়ি হয়ে গেলে মন মেজাজ খুব খারাপ, 5 বছর খাওয়াচ্ছি, এই শেষ করে ফেলবো নাকি? তো বলে ডাক্তার এসে চেক করে বলছে খায় হয়ে গেছে। বলছে কেন? বলছে বাঁধা হয়ে গেছে, আর হবে না। মালিক রেগে গিয়ে সব মাস কার খাওয়াচ্ছি 5 বছর। সঙ্গে সঙ্গে ফোন করেছে, হ্যালো কে কোষায়? কাকা কি বলছে? আমার সেই গরু আর জানি। বলছে হ্যাঁ আপনার গরু তো বিরাট মোটা। বলছে তাড়াতাড়ি বিক্রি করে দেবো। ও শুনে ছুটে মোটা গরু কোষাই পেলে কি এসে বলছে কাকা কত? বলছে যে 4-5 লাখ টাকার মাল খেয়েছে, তুই দাম দিতে পারবি না। এ ধর্ম ছিল বাচ্চা দেওয়া, দুধ দেওয়া, ধর্ম ফেল করেছে, এর এখন বিক্রি করে দেবো, তুই কি পারবি বল? বলছি 30,000। বলছে তোল তোল। মাথা আগুন হয়ে গেল। ওর হাতে যখন দিয়েছে, কোষাই নিয়ে ষাট করে উলতের পাশে মোটা চামড়া টিপে ধরে টান মেরে দেয়। গরু বলছে হাম্মা। গরু বলছে হাম্মা মানে কাকা মারছে। কাকা তো জীবনে মশা বসতে দেয়নি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমাদের কেউ অপমান করতে পারবে না, জীবনে কেউ বিজিত করবে না। আল্লাহর কসম, আমরা যদি মালিকের দাসত্ব গোলামি করি। তো গরু যখন কোষাই হাতে তুলে দিয়েছে, কোষাই টান মেরেছে, চিল্লে উঠেছে। কোষাই দেখছে তো ভাব খারাপ, মোটা গরু, কি করব? কানে দড়ি বেঁধেছে। এই কানে দড়ি বেঁধেছে, 5 বছর পরে কানে দড়ি লাগবে না, লাগবে না। দড়ি বেঁধে শুধু ঘিন মারছে। গরু বুঝতে পেরেছে শেষ করে দেবে, তখন চেল্লাচ্ছে হাম্মা হাম্মা। কার ডাকছে বলেন তো? মালিক। মালিকই ডাকছে, ঠেকা। কোষাই বলছে কাকা গরু যাবে না। বলছে টাকা দিয়ে দিয়েছে, পাওয়ার বেড়ে গেছে। বলছে কাকা গরু যাবে না। বলছে মুকুন্ডে মুখি মার মার মার। জীবনে কারো মারতে বলা তো দূরের কথা, মশা মাছি বসতে দেয়নি। মারতে বলা দূরের কথা, মশা মাছি বসতে দেয়নি। রাত্রে গিয়ে ধমা দিত, মশারি মশা ঢুকেছে, গিনি মারতে আসছে, দাঁত ভেঙে দেবো। মশারি ফোনে ঠেলে দিইনি, মশা ঢুকে গেছে। তাহলে কতটা ভালোবাসতে থাকে। নিজে হাতে কোষার হাতে তুলে দিচ্ছে, কেন? এ ধর্ম ফেল করেছে। তোর বাপের ভুষি খেয়েছে একদিন, নাকে নাকে ছোলার ভুষি কিনেছি, আটা কিনেছি, তুই ধর্ম ফেল করিস কেন? কোষাই এবারে মাথায় লাঠির বাড়ি মেরে টেনে ভ্যানে তুলে রডের সঙ্গে বেঁধে কিছুক্ষণ পরে টুটির উপরে পা তুলে দিয়ে টুটি কেটে চোখ তুলে দিল, কান কেটে নিল। গরু খুব লাভালাভি করে দেখছে, কেউ তো আসছে না, কি হবে? না আমার ভুল, আমার দোষ, ব্যাস শেষ হয়ে গেল। আল্লাহর কসম, আল্লাহ ভাত দিয়ে, তরকারি দিয়ে, মাছ দিয়ে, জমিন সুন্দর করে দিয়ে, জমিনে ফসল দিয়ে, আল্লাহ পাক অক্সিজেন দিয়ে, পানি দিয়ে, রাত আরামের জন্য দিয়ে, সূর্য লাইটের জন্য দিয়ে, আল্লাহ পাক কোটি কোটি আসমানের তলায় নিয়ামতে ভরিয়ে আমাদেরকে 5 বার করে ডাকছে, ধর্ম করবি আয়, কারণ আমি তোদের ধর্ম করার জন্য তৈরি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, আমি আল্লাহ জিন ও ইনসানকে আমার ধর্ম করার জন্য তৈরি করেছি। তোরা যদি বাপের মাল বলে হদ্দ খাওয়া খাস, আমি যখন ডাকবো তখন যদি ধর্ম করতে না যাস,
বাপের মাল খাওয়ার স্বাদ মিটিয়ে দিয়ে আমি যখন রেগে যাব কসাই ডেকে দেব, তখন তারা গলার বাঁশ তুলে দেবে, তখন তুই বলবি আল্লাহ আল্লাহ। বলবো কত চেল্লাবি চেল্লা, আমি বারবার বলেছি এক হাত আসলে দু হাত যাব, হেঁটে আসলে ছুটে যাব। আমার একবার স্মরণ করবি রে, আমি আল্লাহ তোদের বারবার স্মরণ করব। তোরা যদি আমার ছেড়ে দিস আমি আল্লাহ তোদের ছেড়ে দেব। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, জিয়েবাজ এলাকার মুসলমানেরা, জিঙ্গেবাজ রাধানগরের সোনার মানিকেরা, দুটো পায়ে ধরে বলছি, আপনাদের সকলের দুটো পায়ে ধরে বলছি, আল্লাহ ছেড়ে কোনো কাজ করবেন না। আল্লাহকে সঙ্গে নেন বদরের মতো, আল্লাহ আমাদের সাহায্য করবে না, করবে না, করবে না, করবে না। তাহলে খাচ্ছি কার? আল্লাহ। শুচ্ছি কার জমিনে? আর কথা বলে অক্সিজেন কার? وجعل الليل لباسا وجعل النهار معاشا। ও কলিজা টুকরা না, মনে করছেন 12 বছর পরে এসে শুধু হাদিস আর কোরআন বলছে, ঘটনা বললে ভালো হতো। আপনারা ঘটনা শোনা মানুষ আমি জানি, আবার হাদিসে কোরআন শোনা মানুষ আমি জানি। একটা ঘটনা বলে এখান থেকে বিদায় নিয়েছিলাম। এই আবু জেহেলের লক্ষ্য পড়ে যায় আল্লাহর নবীর উপরে কাবার চত্বরে, সেই ওয়াজটা করে গিয়েছিলাম। আজকে ঝটঝট করে কটা কথা বলছি, মাথায় রাখেন। যদি আল্লাহ সব ক্ষমতার মালিক হয়, তাহলে আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে, আল্লাহর কসম পৃথিবীর কোন শক্তি, কোন তাকত আমাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাকের শর্ত, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। এই যে আই কার্ড আমার বড় ছেলের সঙ্গে করে নিয়েছি, বিএড করা ছেলে তো, আর আমি উচ্চ মাধ্যমিক পাস। তো আমি গিয়ে লিখলুম আব্দুল জুব্বার। ছেলের বলছি কষিতে গেলে, কষি বলছে হ্যাঁ ঠিক আছে, দাও কম্পিউটারে ঢুকে দাও। বলে কোনো চিন্তা নেই, কম্পিউটার প্রিন্ট হয়ে আপনার বাড়ি আধার কার্ড চলে যাবে। 15 দিন পরে আসছে সেই আধার কার্ড, শুধু বুধবার, শুধু বুধবার আসছে। নাম কি? আব্দুল জুব্বার। ছেলের বললুম দেখ কষি, ভুল আসতে পারে। বলছে না আব্বা ঠিক আছে। নাম কি? আব্দুল জুব্বার। 15 দিন পরে কার্ড ফিরে আসছে, শুধু বুধবার। মাথায় মাথা থাকবে? বাবজি বলছে বুঝি মাথা থাকবে? আব্দুলও নেই, জুব্বারও নেই, আছে কি? শুধু বুধবার। আসলে ওরা আমাদের নাম লিখতে পারে না, না সব পারে, জোর করে ভুল উল্টো লিখে দেয়, যাতে করে এরা সারা জীবন শাস্তি পায়। তবে এই যে মজলুমের কাঁদানো, অসহায় মানুষের দুঃখ দেওয়া, এর ব্যবস্থা করবে কে? জোরে বলেন কে? তাহলে আমাদের বিচার দেওয়া দরকার কার কাছে? এইবার কথা বলছে, আল্লাহর কাছে বিচার দিতে গেলে যেতে হবে কোথায়? আল্লাহর বাড়ি কোথায়? ইরাকে না ইরানে? মসজিদে। সবাই মসজিদে যাবো ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, চিল্লে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, আমরা বাম মারতে ভালোবাসি বেশি কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। বুখারীর হাদিস, রাসূল বললেন তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, অন্যান্য আজমাইন, পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি আমার সঙ্গে প্রেম করতে হবে, কমপ্লিট মুমিন হয়ে যাবে। রাসূলুল্লাহর জবানের ঘোষণা। তাহলে আমরা পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি কার? রাসূলুল্লাহ। এবারে একটা কথা, আল্লাহ তো বললেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলল আমার সঙ্গে প্রেম করতে গেলে তুমি বলে দাও পৃথিবীর মানুষের, ওরা তোমার সঙ্গে কড়া ভাবে প্রেম করবে, আমি শুধু গুনাহ maaf করব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। রাসূল বললেন তাহলে শোনো, পৃথিবীর যত প্রেম আছে সবচেয়ে বেশি আমার সঙ্গে করতে হবে, তাহলে বেগুনাহ মাসুম হয়ে যাবে। চিল্লে সুবহানাল্লাহ বলে। এইবার একটা কথা, আপনি একটা মেয়ের সঙ্গে প্রেম করেছেন, প্রেমের কোরআন আয়াত বলেছি, হাদিস বলেছি, বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। 4 ঘন্টা রাত 2 ঘন্টা 2.5 ঘন্টা শেষ করে দিচ্ছি। দেখেন, এইবারে আপনি যে মেয়েটার সঙ্গে প্রেম করেছেন, ওই মেয়েটা 4 বছর প্রেম করছেন, তো
তো মেয়েটা একদিন বলছে হ্যালো, কি বলছে, সত্যি আমাকে ভালোবাসেন তো? বলছে সে জীবনের চেয়ে বেশি। তা বলছে আমার ফোনে রিচার্জ নেই, 320 টাকা মেরে দাও। বগলির বংশ বলছে অত সহজ না। মেয়েটা বলছে তাহলে যেই বললো জীবনের চেয়ে বেশি, বলছে না এমনি বলতে হয়, বলছি তো টাকা মেরে দিতে হবে। মেয়েটা হালকা রেগে গেছে না, যায়নি, মানে 3 বছরের প্রেম সহজে কাটে। তার 2-3 দিন পরে ফের ফোন করেছে, হ্যালো, হ্যাঁ শীতের সময় মুখে মাখার টাকা নেই, কিছু নেই, দুটো মুখে মাখে কিনে দাও। বলছে অত সহজ না। বলছে ভালোবাসো? বলছে সে ভাষায় বলা দাও। মেয়েটা হালকা ফের রেগে গেছে না, যায়। তারপরের দিন মেয়েটা ফোন করছে, হ্যালো, আমাদের নারকেল গাছের গোড়ায় 3টের সময় একটা ফুচকা ব্যাপারী এসছে, আমার সব যাচ্ছে, ফুচকা খাবো, দুটো ফুচকা খেতে দেবেন? পয়সা নেই আমার। বলছে অত সহজ না। মেয়েটা বলছে আধ লাইন তোর মুখি মেরে মুখির বড় আওয়াজ, জীবনে ফোন করিস আমার, প্রেম থাকবে না, ছুটে যাবে। আমরা চিটিং বাদ যারা আল্লাহর সঙ্গে কথা দিয়েছিলাম আলাস্তুবি রব্বিকুম, উত্তরে বললাম কলু বালা, আপনি তো আমাদের মালিক, রব, সব স্রষ্টা, আপনি যা বলবেন তাই শুনবো। এখন সেই মালিক ডাকছে, কলঙ্ক যায় না। কলঙ্ক চিটিংবাজি করছে কার সাথে? জোরে বলে। যারা আল্লাহর সঙ্গে চিটিংবাজি করবে, শুনে রাখেন, আল্লাহ দুনিয়ায় আল্লাহ পাক তাদের বলেন রাখবে না, তাদের রাখবে না, বলেন মরার ভয়তে রাখবে না, বলেন। এরপরে নবীকে ভালোবাসি যারা বলে তাদের একটা ছোট্ট মিসাল দিচ্ছি। কিছু কিছু মানুষ দেখা গেছে জ্বলন্ত নজির, একটা মেয়ের সঙ্গে প্রেম করেছে, একটা দাড়িওয়ালা। মেয়েটা বলছে হ্যালো, তুমি আমার কেমন ভাষো বলো, কেমন ভালোবাসো বলো। বলছে আমার জানটা কইলে ফেটে দেখাতলে দেখাতাম, তুমি আমার জীবন। বলছে সত্যি? বলছে হ্যাঁ। বলছে জীবন যদি হয় আমি তোমাকে ছাড়া বাঁচবো না, কথা দিলাম, কিন্তু দাড়ি চাঁচতে হবে, দাড়ি থাকলে চাচা চাচা লাগে, আমার ভালো লাগে না। বলছে খোদার কসম খেয়ে বলছি 1 ঘন্টার ভিতরে দাড়ি চাঁচে দিচ্ছি, তো চাই। এরম লোক আছে না নাই? নবী বলছে আমার ভালোবাসো, বলে বিরাট। বলছে দাড়ি রাখতে হবে, বলছে অত সহজ না। ইস, মানুষ এরকম 2 নম্বরই করে। নবী বলছে আমার ভালোবাসো, বলে হ্যাঁ। নীতি মানো, বলে অত সহজ না। নামাজ পড়ো, বলে যাব না। আমার তরিকা মানো রে, বলে হবে না। ও জ্ঞানী ভাইরা, ও শিক্ষিত ভাইরা, ও শিক্ষিতা মায়েরা, বোনেরা, প্রেম যদি টিকিয়ে রাখতে হয় তাহলে না চাইতে কিছু দিতে হয়। আরে চাইলে তো দেওয়া দরকার আছে না নাই? আমরা নবীর ভালোবাসি বলি, নবীর নীতি মানি না। আল্লাহর ভালোবাসি বলি, আল্লাহর হুকুম মানি না। এগুলো চিটিং বাজের নমুনা, অরিজিনাল প্রেমিক হতে পারে না। ক্যাসেট শুনে দেখবেন মা মাতার রক্ত ফুটবে, যে সত্য যে কথাগুলো বলেছে বিরাট ব্যাপার। আসলে আমাদের অন্যায় বলে আমাদের আজকের সব শেষ করে দিচ্ছে। শুধু নাম ভুল আমাদের ফিরে আসছে, আর কারোর আসে না। শুধু মুসলমানের নাম ভুল, জোর করে নাম আছে আব্দুল গফফার, আর একটা কার্ডে লিখেছে শুধু গফফার। সাতটা কাটে আব্দুল গফফার, ইতি শুধু গফফার কি করে হলো? বলছে মাথা খারাপ। নাম লেখা আছে আব্দুল লতিফ, আই কাটে শুধু লতিফ। জোর জোর জোর। কেউ কোনোদিন ভুল নাম লিখে দেয়? নাম দিচ্ছে সঠিক, আসছে ভুল। 4 বার কাট সারা হয়েছে, 4 বার একটা নাম লিখে দিচ্ছি, এই নাম। আল্লাহর কসম নাম লিখে দিচ্ছি রুবাইনা, নাম লিখে দিচ্ছি কি রুবাইনা, ফিরে আসছে রুইনা। ফের গেলাম রুবাইনা, ফের 2 মাস পরে আসছে রুবিনা। মাথায় মাথা থাকে? বলে মুসলমানদের নাম খুব কড়া। আমার তো মনে হয় হিন্দু ভাইদের নাম যা কড়া, আমাদের নাম অত কড়া না। কি কড়া নাম ওদের, বিরাট কড়া নাম না।
এগুলো ওদের দোষ না, দোষ আমাদের। আল্লাহর তরফ থেকে এই গজবগুলো হচ্ছে আর হবে, শাস্তি আমাদের পেতে হবে। আপনারা বিচার করুন তো, আপনাদের এখানে মসজিদ কটা? 8টা 9টা মসজিদ। 8টা 9টা মসজিদে প্রত্যেক মসজিদে 100 করে মুসল্লি হয়, 5 ওয়াক্ত। ওই মসজিদের বদদোয়ায় গ্রাম ধ্বংস হবে। মসজিদ তৈরি করে এত সহজ না। যদি মুসল্লি না থাকে, মসজিদের খোরাক না থাকে, আমি সাইফুল্লাহ বলে যাচ্ছি, সেই মসজিদ মহল্লায় গজব হবে, গজব হবে, গজব হবে। মসজিদের বদদোয়ায় ওই মহল্লা ধ্বংস হবে। মসজিদের বদদোয়ায় ওই মহল্লা ধ্বংস হবে। আর যদি নামাজি হন, মসজিদে দোয়ায় মসজিদ ওই মহল্লার লোককে সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলো, আরো জোরে বলো। তাহলে মসজিদ করলে যত লাভ, মসজিদ করলে তত ক্ষতি। একদিকে জান্নাতে যাওয়া যাবে মসজিদের সঙ্গে, আর যদি মসজিদে নামাজ না পড়ি, ওই মসজিদের বদদোয়ায় দোজখে যেতে হবে। কোরআন শরীফ বাড়ি রাখলে যত লাভ, কোরআন শরীফ বাড়ি রাখলে তত লস। কোরআন বাড়ি রেখেছে, যুগ যুগ ধরে হাত দেয় না। টিভি ডেলি পরিষ্কার করে, মোবাইল ডেলি পরিষ্কার করে, আর কালার টিভি ডেলি মোছে। কোরআন শরীফ জং ধরে ছাতনা ধরে গেল, জীবনে হাত দেয়নি। 800 লাই খেয়ে নিল, উই পোকা ধরে শেষ করেছে, চিটকেনা পায়খানা করেছে, ইঁদুরে বাসা বেঁধেছে। লাস্টে কোরআনের বদদোয়ায় ওই সংসারে তাবছে, আজমিরিকে তাবিজ আনছে। আল্লাহর কসম, কোন তাবিজে কাজ হবে না, হবে না, হবে না। গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। সব তাবিজের বাবের নাম কোরআন শরীফ। কোরআনের বদদোয়ায় তোমার সংসারে গজব এসছে, নি বুঝতে পারোনি। 1.5 বছর কোরআনে হাত দাওনি, 2 বছর কোরআনে হাত দাওনি। আর তোমার গিন্নি, তোমার বৌমা পড়তে জানে, তুমি বকিলের বংশ, কাজ করায় বলে ফজরের পরে পড়তে দাওনি। অনেক বাড়িতে ভাবিরা পড়তে বসে, শাশুড়ি মুখও করে, এত কোরআন পড়ে কি হবে, কাজ করো না বাবা। বৌমা রেগে গিয়া 3 বছর কোরআন হাত দেয়নি। একবার শ্বশুর মরে গেছে, শাশুড়ি বলছো, মা তো সৌরের জন্য একটা খতম দে। এইবারে কোরআন শরীফ খুলেছে, দেখছে সব জাল পড়ে গেছে। 3-4 বছর কোরআন খুলে কিছু অরব চিনতে পারছে। তখন বলছে, ও বাবা রে, কি করে পড়ি রে, দেখি বুঝতে পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারি ইয়াসিনুল কুরআনিল হাকিমিল কালামিন আদিরা মুরসালিন আলা সিরানি মিনা কিমি তানজিলাল ইরাদিরা হাকিম। এরম পড়লি ফেরেশতা দাঁড়াবে না, পালাবে। ফেরেশতা বলবে শেষ হয়ে যাবো, পালা। এর মাথায় বাজ পড়বে, আমরা পালাই। আল্লাহর তরফ থেকে কদম নাজিল হবে। এই জন্য যে বাড়ি কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর কসম, ওই বাড়ি আল্লাহ পাক রহমতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। প্রত্যেক ঘরে 10টা করে নাকি কোরআন শরীফ তেলাওয়াত যখন হয়, প্রত্যেক অক্ষরে 10টা নাকি। এত ফজিলত কোরআনের। যে কোরআন পড়ে সেও তো সওয়াব পাবে, আর যে পড়তে জানে না সে শুনলে পড়া সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। চিল্লি একবার তাকবীর দেন, নারী তাকবীর। তাহলে নবীর ভালোবাসি বললে হবে না, নবীর নীতি মেনে, নবীর তরিকা মেনে করে দেখাতে হবে? জোরে বলেন, করে দেখাতে হবে। তাহলে নবীর ভালোবাসি বললে হবে না। তাহলে আমরা যারা নবীর ভালোবাসি এখানে বসে আছি, নবীর ইশকে দিওয়ানা, চিল্লে আমার সঙ্গে বলেন, ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। সবাই বলেন, ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা বলো না। ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। আচ্ছা, আমাদের মুখ দিয়ে যদি রাসূলের ইশকে দিওয়ানা রাতের বেলা আল্লাহ শোনে, আল্লাহ খুশি না বেজার? এই যে সময় চলে যাচ্ছে, ইশকে দিওয়ানা বলছেন না, আল্লাহর কসম এর জন্য কৈফিয়ত দিতে হবে। সূরা ইয়াসিনে বলা আছে, অতুকাল্লিমুনা আইদিহিম, হাতের জবান যখন আল্লাহ খুলে দেবে, বলতে বলতে বলবে, আল্লাহ রাধানগর জিয়াবাজের ওখানে ওই জলসায় সাইফুল্লাহ বলছিল, বল নবীর ইশকে দিওয়ানা। এ চুপ করে বসেছিল, বলিনি। এটা কোরআন শরীফ বলছে, আমি বলিনি। তো আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবেন না। উকুন, উকুন খুব ছোট না? এই কচি, উকুন দেখেছো? উকুন কোথায় থাকে? উকুন নিচে ছোট একটা মাথায় থাকে, তার নাম কি? নিকি। নিকির চেয়ে একটা ছোট থাকে।
পুজুলি, পুজুলির যেটা ছোট আছে মুরগির গায়ে হয়, উড়ুস পোকা, চুলচুলে। এই চুলচুলে বা উড়ুস পোকা যদি পাহাড়ের তলা দিয়ে হেঁটে যায়, আল্লাহ তার পায়ের আওয়াজ শোনে, নিজে চোখে দেখতে পাই কোন জায়গায় যাচ্ছে। তো আমরা তো উড়ুস পোকার চেয়ে বড়, আমরা যদি এসকে দিও না না বলে চুপ করে থাকি, আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবো না। বিশ্বাস করুন, নবীর এসকে দিও না বলবো, শয়তান বলছে তুই বলবি, তুই কি নবীর ভালোবাসি? ওরা বলছে তুই শোন, চুপ করে থাক। ওর মুখে জুতোর বাড়ি মেরে নবীর এসকে দিও না প্রমাণ করে দেন। বলেন, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, বলো না ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, বলো না ও তোমার ইশকে দিবানা গো আমি। আচ্ছা, আপনারা তো বাংলাদেশের কাছাকাছি লোক, এত লজ্জা পাচ্ছেন কেন নবীর নাম মুখে নিতে? নবী তো খুব বাজে লোক, সেই নামটা মুখে জোরে নিতে কি হয়? মুখে বলেন নবী পৃথিবীর এক নাম্বার মহামানব, আল্লাহর কসম, আল্লাহর দোস্ত আমাদের নবী পৃথিবীর এক নাম্বার নাম মুখে নেন। আল্লাহর রাসূলের নাম যত নেবেন নবীর উপরে মহব্বত তত পয়দা হবে। জোরে জোরে ইশকে দিওয়ানা বলতে হবে। তুমি জন্ম নিলেন 12ই রবিউল ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা, আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি। কি সুন্দর হচ্ছে, শয়তানের মাথায় মারুত জুতোর বাড়ি। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ বলে বান্দারে, ইবলিস তোদের চরম শত্রু, ইবলিস তোদের প্রকাশ্য শত্রু। আমাদের ভালো কাজ ভালো কথা বলতে দেবে না, তাই ওর মাথায় মারুত জুতোর বাড়ি। আর নবীর ইশকে দিওয়ানা হয়ে যাও গো শেষ জামানার নবী, ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি। মায়া আমিনা মায়া আমিনা তোমার প্রিয় জননী, মরুমকা তোমার জন্মভূমি, ও গো আখাদি হিলাল মায়া আমিনার দুলাল, আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, বলো না ও তোমার ইশকে দিবানা গো আমি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কসম, প্রত্যেকদিন রাতের বেলা আমার আপনার নামায় আমালের খাতা আল্লাহর দরবারে জমা পড়ে। আজকে রাতে আল্লাহ দেখছে জোহর পড়িনি আসর পড়িনি, কিন্তু রাতের দিকে শুধু বলছে ইশকে দিবানা নবীর ইশকে দিবানা। মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ যদি এটাই খুশি হয় নাসাহাত দিতে পারে। প্রত্যেক দিন রাতের বেলা আমার আপনার আমলনামা আল্লাহর দরবারে জমা হয়। কিতাবে লেখা রে আমার আল্লাহর কাছে যখন ফেরেশতারা আব্দুর রহিমের ফজর থেকে নিয়ে এসা নামাজ পড়ে শেষ করে দিল, খাতা দিল, এটা আব্দুর রহিমের কিতাবে লেখা আছে। প্রথম পৃষ্ঠা আল্লাহকে দিল ফজর, প্রথম পৃষ্ঠার নাম বলে
এই ইউটিউবটা কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে তো? আমি চলে যাব, এটা থাকবে না? থাকবে না। আলেম ওলামা শুনলে আমার বদলা লোক, বাজে লোক, শয়তান লোক বলবে না? বলবে না? সেই জন্য বিরাট পৃথিবীর সামনে কথা বলছি, খেয়াল করুন আপনারা, এগুলো কলিজা ঢুকিলেন। প্রথম পৃষ্ঠা খুলেছে কে? আল্লাহ প্রথম পৃষ্ঠা খুলে দেখলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে ফজরের নামাজের 10 মিনিট আগে গেছে, ফের বাড়ি থেকে বের আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, মানে মুখগুলো যা জানে তাই বলতে বলতে যাচ্ছে, আল্লাহ আল্লাহ করতে করতে যাচ্ছে, সব লেখা হয়েছে, জাররা জাররা সব লেখা হয়েছে। এইবারে মসজিদে গিয়ে দেখছে 20 মিনিট বাকি আছে, বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ও যা জানে টুকটুক করে বলেছে, সব লেখা হয়েছে। আল্লাহর কসম এক জাররা পরিমাণ বাদ যাবে না। এইবারে সুন্নত পড়েছে, লেখা আছে, ফজর পড়েছে, ফজর পড়েছে, লেখা আছে, ইয়াসিন পড়ুক ভাই শুনুক, লেখা আছে, বা কিছু করেনি, যাওয়ার সময় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মানে যা বলছে। ভালো ভালো দোয়া দরুদ তো জানে না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তারপরে আরো বলবে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ইয়াসিন পড়বে, 3 বার কুলু পড়বে, এসব জানে না। তো সাধারণ মানুষ যা বলেছে লেখা আছে। প্রথম পৃষ্ঠা ভালো না খারাপ? প্রথম পৃষ্ঠা ভালো, এইবার আল্লাহ দ্বিতীয় পৃষ্ঠায় গেল শেষ